লাস্ট ম্যাচ খেলেছিল 2024 বা 25-এ বাংলাদেশ টিম আবারও এখানে আসবে আশা করি ইনশাআল্লাহ। বেগম খালেদা জিয়ার নামে আমরা সেই ক্রিকেট কিংবা ফুটবল টুর্নামেন্ট শুরু করব এই দুটি টুর্নামেন্টের পরে ইনশাআল্লাহ। I'm very happy because we are playing the sports. আমি সবসময় একটা কথা বলে থাকি যে যেই জায়গায় স্পোর্টসকে প্রমোট করা হবে ওখানে আমরা স্পোর্টসম্যান যারা আছি, আমি আছি, আমিনুল ভাই আছে, আশরাফুল ভাই আছে, আমরা আমাদের বেস্ট ট্রাই করবো যে স্পোর্টসটাকে রাইটভাবে কীভাবে প্রমোট করা যায়। অ্যান্ড দ্য ইন্টেনশন দ্যাট কমিটি হ্যাজ is absolutely spot on. আমার কাছে মনে হয় যে আমাদের ইন্টারেস্টটা হলো স্পোর্টসকে ভালোভাবে প্রমোট করা, and which is always the right thing. People can talk about political thing and all, but the most important thing is স্পোর্টসকে প্রমোট করা, যেটা করার জন্য আমরা এখানে সবাই এসেছি। I hope যে এই টুর্নামেন্টটা will be a very successful one. বগুড়া দিয়ে শুরু করছি, ঢাকায় শেষ করবো ইনশাল্লাহ। বাট আপনাদের সবার সাপোর্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনাদেরকে সবাই এসেছেন খেলা দেখতে, ইট শোজ যে ক্রিকেটের প্যাশনটা কতটুকু বাংলাদেশের বগুড়ায়। আর আশা করি 2006-এ বাংলাদেশ ক্রিকেট টিম এখানে লাস্ট ম্যাচ খেলেছিল, 2024 বা 25-এ বাংলাদেশ টিম আবারও এখানে আসবে আশা করি ইনশাআল্লাহ। আজকে দীর্ঘ 17 বছরের আন্দোলনের সফল গত জুলাই আগস্টে ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি এবং বাংলাদেশ আজকে স্বৈরাচার মুক্ত হয়েছে এবং সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে সবাইকে সুস্বাগত। এবং আমরা আশা করি যে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2024 আজকে রাজশাহী বিভাগের ভেন্যু বগুড়া দিয়ে শুরু হচ্ছে এবং আমরা পর্যায়ক্রমে সারা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে আমরা এই টুর্নামেন্ট সফলভাবে শেষ করতে পারব। এবং আপনারা জানেন এই ক্রিকেট টুর্নামেন্টের পাশাপাশি আমরা বিগত স্বৈরাচার আমলে আমরা আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024 শুরু করেছিলাম এবং তারই ধারাবাহিকতায় আমরা 3টি বিভাগে খেলা শেষ করেছি এবং এই ক্রিকেটের মাঝে আমরা আবারও সেই 7টি বিভাগ যে বাকি রয়েছে সেই খেলাগুলো আমরা আবার শুরু করব এবং আমরা বিশ্বাস করি পর্যায়ক্রমে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে আমরা হয়তোবা ক্রিকেট কিংবা ফুটবল, বাংলাদেশে মেয়েদের ক্রিকেট এবং ফুটবল অনেক বেশি জনপ্রিয়। আমরা আশা করব আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে আমরা সেই ক্রিকেট কিংবা ফুটবল টুর্নামেন্ট শুরু করব এই দুটি টুর্নামেন্টের পরে ইনশাআল্লাহ। এবং আপনাদেরকে বলতে চাই এই স্বাধীন বাংলাদেশে আমরা চাই প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি জেলায়, উপজেলায় খেলাধুলার মাধ্যমে আমরা একটি মাদক মুক্ত বাংলাদেশ করতে চাই এবং একটি ক্রীড়াঙ্গনে বাংলাদেশ করতে চাই যেখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা খেলোয়াড়দেরকে তুলে নিয়ে আসতে পারবো এবং বাংলাদেশে প্রতিনিধিত্ব করবে আমাদের সেই খেলোয়াড়রা। আমরা এটা প্রত্যাশা করি এবং আজকে এই ক্রিকেট টুর্নামেন্ট 2024 আজকে আমরা যে শুরু করতে যাচ্ছি, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের ন্যাশনাল ক্রিকেটার তামিম ইকবাল এবং ন্যাশনাল ক্রিকেটার আশরাফুল সহ আমাদের আজকে বগুড়ার জেলা বিএনপি সহ এবং বগুড়ার যারা ক্রিকেট অর্গানাইজার রয়েছে এবং আমাদের